আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। নতুন আরো একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে খুবই সুন্দর একটি হাতার ডিজাইন কাটিং এবং সেলাই করে দেখিয়েছি খুব সহজভাবে। তো যারা এরকম ডিজাইন করতে চাচ্ছেন তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। আশা করি এই ভিডিওটি একবার দেখলে আপনারা তৈরি করে নিতে পারবেন। তো আপনাদের হাতাটিকে প্রথমে কাটিং করে নিতে হবে। আর কাটিং করার সময় ২.৫ ইঞ্চির মতো লম্বা কম রেখে কাটিং করে নিতে হবে। এরপরে আমি একটি কাপড়ের পট্টি কেটে নিয়েছি। তো দেখুন ভাঁজ করা অবস্থায় এর থেকে একটু বেশি করে নিয়েছি। আর এটা চওড়া নিয়েছি হচ্ছে ৪ ইঞ্চির মতো। তো এখানে রিপ সেলাই দিয়ে নেব। এজন্য একটু বাড়তি করে কেটে নিয়েছি। তো এই কোণা বরাবর এভাবে একটি ভাঁজ করে দিয়ে চিকন করে সেলাই করে নিতে হবে। একটি সেলাই দিয়ে নিলাম। এরপর এখানে অল্প একটু গ্যাপ দিতে হবে, সামান্য পরিমাণ, অর্থাৎ হাফ ইঞ্চির মতো গ্যাপ দিয়ে আরেকটি সেলাই করে নেব। তো একইভাবে এভাবে গ্যাপ দিয়ে দিয়ে পুরো কাপড়টিতে এই রিপ সেলাইগুলো দিয়ে নিতে হবে। আপনারা একটু দেখুন, দেখলে বুঝতে পারবেন। আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাই তারা অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন আর ভিডিওতে একটি লাইক দিবেন। তো দেখুন আমি রিপ সেলাই সম্পূর্ণ কাপড়টিতে দিয়ে নিলাম এভাবে। এরপর এই যে কোণা আছে এই কোণাটিকে ঠিক এভাবে ভাঁজ করে দিতে হবে। দেওয়ার পর একই রকম করে রিপ সেলাই দিয়ে নিতে হবে। তো প্রথমে যেরকম গ্যাপ দিয়েছিলাম ঠিক একই রকম গ্যাপ দিয়ে সেলাই করে নেব। তো এরকম করে সম্পূর্ণ কাপড়টিতে আবার রিপ সেলাই দিয়ে নেবেন। তো দেখুন আমার রিপ সেলাই দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এরপর এটিকে ভালো করে আয়রন করে নিতে হবে। তো আমি আয়রন করে নিয়েছি এবং কাপড়টিকে একটু সাইজ করে নিয়েছি। এটি চওড়া রেখেছি হচ্ছে ৩ ইঞ্চির মতো। এরপরে অন্য কালারের স্কোয়ার করে কাপড়ের পট্টি কেটে নিয়েছি কিছু। এগুলো ২ ইঞ্চি বাই ২ ইঞ্চি করে কেটে নিয়েছি। তো এই কোণাকে একটি ভাঁজ করে দেবো ঠিক এ পাশে এবং এই কোণাকে ঠিক এ পাশে ভাঁজ করে দিয়ে ট্রায়াঙ্গেল তৈরি করে নেব। এরপর এটিকে সেলাই করে দেবেন। তো এরকম করে পরিমাণ মতো ট্রায়াঙ্গেল তৈরি করে নিতে হবে। তো দেখুন আমার ট্রায়াঙ্গেলগুলো তৈরি করা হয়ে গেছে। এরপর এই অংশটিকে নেবেন। নেওয়ার পরে এক পাশে সুন্দর করে ট্রায়াঙ্গেলগুলোকে রেখে রেখে সেলাই করে নিতে হবে। আমি একটিকে প্রথমে আটকে নিলাম। এরপরে আরেকটি নিয়ে এটির সাথে লাগিয়ে দিয়ে আবার সেলাই করে নিলাম। তো এরকম করে এক পাশে সম্পূর্ণ কাপড়টিতে ট্রায়াঙ্গেলগুলোকে সেলাই করে আটকে নেবেন। তো আমি ট্রায়াঙ্গেলগুলোকে আটকে নিলাম। এরপরে একটি এই কালারের পট্টি কেটে নিয়েছি কাপড়ের পাইপিং করার জন্য। এই অংশটিকে ঠিক এখানে রেখে চিকন করে সেলাই করে নেব হাফ ইঞ্চি পরিমাণ। এরপরে এই পটিটিকে এদিকে নিয়ে এসে প্রথমে একটি ভাঁজ করে দেব, এরপর আরেকটি ভাঁজ করে দিয়ে পাখা করে নিয়ে সেলাই করে আটকে দিতে হবে। তো আপনারা সুন্দর করে এদিকে পাইপিংটিকে তৈরি করে নেবেন। আমার পাইপিং তৈরি করা হয়ে গেছে। এরপরে হাতাটিকে রাখলাম। এই অংশটিকে ঠিক এভাবে ধরতে হবে। ধরার পর এখানে হাফ ইঞ্চি বরাবর সেলাই করে নিতে হবে। তো আমি সেলাই করে দিলাম। তো এরপর এগুলোকে সাইজ করে দেই। এরপরে হাতাটিকে সাইড সেলাই করে নেবেন। এরপর হাতাটিকে উল্টিয়ে নেব।
তো সম্পূর্ণরূপে তৈরি হয়ে গেলে গায়ে দেওয়ার পর ঠিক এরকম দেখাবে। তো আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে কি লাইক দিবেন, বেশি বেশি শেয়ার করে দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।